রাতের অন্ধকারে শীতল বাতাসের মধ্যে একটি পুরনো বাংলো দাঁড়িয়েছিল। সেই বাংলোর চারপাশে রহস্যের আবরণ ছিল। গ্রামের লোকেরা বলত সেখানে ভূত বাস করে। কিন্তু সায়ন্তন, একজন সাহসী তরুণ, এই গল্পগুলিকে গুজব মনে করত। সে ঠিক করল এক রাত সেখানে কাটাবে। সায়ন্তনের সঙ্গী ছিল রিয়া, তার ছোটবেলার বন্ধু। রিয়া ছিল চঞ্চল এবং সাহসী, কিন্তু তার মনে ভূতের কথা শুনে অল্প ভয়ও ছিল। বাংলোয় প্রবেশ করার পর তারা দেখতে পেল দেয়ালে পুরনো ছবি ঝুলছে, যেগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। সায়ন্তন বলল, এগুলো কেবল ছবি, ভয় পাওয়ার কিছু নেই। রাত বাড়তে থাকল এবং অন্ধকারে অদ্ভুত শব্দ ভেসে উঠতে শুরু করল। সায়ন্তন ও রিয়া একে অপরের দিকে তাকাল। রিয়ার হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। এটা কি? সে জিজ্ঞেস করল। সায়ন্তন বলল, শুধু বাতাস। হঠাৎ একটি ছবি থেকে একটি ছায়া বেরিয়ে এল। সায়ন্তন এবং রিয়া ভয়ে চিৎকার করে উঠল। সেই ছায়া তাদের দিকে এগিয়ে আসছিল। সায়ন্তন সাহস জোগাতে চেষ্টা করল, কিন্তু রিয়ার মুখের রং পাল্টে গেল। এটা সত্যি, সায়ন্তন, সে বলল। ছায়াটি তাদের কাছে এসে থেমে গেল। তারপর একটি ভুতুড়ে হাসি শোনা গেল। কেন এসেছ এখানে? ছায়াটি বলল। সায়ন্তন বলল, আমরা শুধু তদন্ত করতে এসেছি। ছায়াটি মাথা নেড়ে বলল, তদন্ত? আমি এখানে আটকে আছি। সায়ন্তন বুঝতে পারল ভূতটি আসলে দুঃখী। সে একটি অশান্ত আত্মা। রিয়া বলল, তুমি কি আমাদের সাহায্য করতে পারো? ভূতটি কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, শুধু যদি তুমি আমার গল্প শুনতে রাজি হও। সায়ন্তন এবং রিয়া রাজি হল। ভূতটি তাদের বলল কিভাবে সে একসময় একজন শিল্পী ছিল, কিন্তু তার শিল্পকর্মের জন্য সে মানুষের দ্বারা অবহেলিত হয়েছিল। সে মৃত্যুর পরও তার স্বপ্ন পূরণ করতে পারেনি। সায়ন্তন বলল, আমরা তোমার গল্পকে মানুষের কাছে পৌঁছে দেব। ভূতটি খুশি হয়ে বলল, তাহলে আমি শান্তি পাব। রাত শেষ হওয়ার আগে সায়ন্তন ও রিয়া ভূতটির গল্প রেকর্ড করল। পরের দিন তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে সেই গল্প শোনাল। গ্রামের মানুষরা ভূতটির প্রতি সহানুভূতি প্রকাশ করল এবং সায়ন্তন ও রিয়ার সাহসিকতার প্রশংসা করল। সেদিন থেকে বাংলোটি আর ভুতুড়ে মনে হয়নি। বরং সায়ন্তন ও রিয়া জানত সেখানে একটি হৃদয় ছিল, যা এখন শান্তিতে ঘুমাচ্ছে। যদি আমার কন্টেন্ট ভালো লাগে বা আরও এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটি